নীলের পাপা থাকলে হয়তো আমার জন্মদিনের কেকটা নীলের পাপাই কিনে নিয়ে যেত। যেহেতু নীলের পাপা বাড়িতে নেই, কি আর করবো, নীলের পাপা বলল আমার জন্মদিনের কেকটা যেন আমি নিজেই কিনে নিয়ে আসি। তাই একটু দরকারে গিয়েছিলাম বাগনানে, সেখান থেকেই মিয়াময় থেকে আমার জন্মদিনের কেকটা আমি নিজেই নিয়ে আসলাম। নিতে একটা আজব লাগছিল যে আমার জন্মদিনের কেক আমি নিজেই নিচ্ছি, কিন্তু যেহেতু ও বলে দিয়েছিল সেই জন্য আমি নিয়ে চলে আসলাম। কেন মিয়াময়ের কেক নীল খেতে বড্ড ভালোবাসে, খুব টেস্টি হয়, সেই জন্য আমি নিয়ে চলে এসেছিলাম। আর এখানে দেখো সকাল সকাল তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি, করে নিয়ে পুজো থালাটা সাজিয়ে নিচ্ছি। এই থালাটা দেখতে পাচ্ছ, এটা আমি শ্যামপুরের অনেক খুঁজেছিলাম, পাইনি, তারপর বিশালে দেখে বিশাল থেকে কিনেছি। এর একটা ছোট সাইজ আছে, কিন্তু ছোট সাইজটা নেই না নিয়ে ভালোই করেছি, এইটা বড় সাইজটা নিয়েছি। এটার দাম 149 বিশালে নিয়েছে। আর বড় থালাটা নিয়েই ভালো করেছি, এতে অনেক কিছু রাখাও যায়। একটু নকুলদানা নিয়ে নিয়েছিলাম, প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, ধূপ নিয়েছি, আর একটা সিঁদুর কিংবা হলুদ যে যা খুশি রাখতে পারে সেটার একটা কৌটো আছে, ফুলটাতে চাপা হয়ে গেছে। আর থালাটা খুবই সুন্দর দেখতে, একদিকে দুদিকে স্বস্তিক লেখা আছে, মাঝখানে গণেশ আছে, আর শুভ লাভ বলে লেখা আছে। খুবই সুন্দর থালাটা, কেউ যদি নিতে চাও বিশালে অনেক স্টক আছে, তোমরা গিয়ে নিতে পারো। আমি বিশালে 2-4 বার দেখেছিলাম, দামটা একটু বেশি ছিল বলে আমি ভাবছিলাম হয়তো বাইরে একটু কম দামে পেয়ে যাব, কিন্তু বাইরে অনেক খুঁজেছিলাম, পাই না, সেই জন্য বিশাল থেকেই এবারে নিয়ে চলে এসেছি। আমি একটা নিয়েছি আর বড়দি একটা নিয়েছে। দেখো পুজোর থালা রেডি করে ফেলেছি, ঠাকুরকে সকাল সকাল পুজো করে নিচ্ছি। আর পুজো করে টোরে এবার কি রান্না হবে সেটা দেখবো। নীলের আজকে আবার ব্যায়াম আছে, ব্যায়ামে নিয়ে যাব। চলো তাহলে পুজোটা তাড়াতাড়ি সেরে নিই। মায়ের বাড়ি থেকে ব্যায়ামে আসতে বেশ অনেকটা সময় লাগে, একটু দেরিও হয়ে গেছে, সব বাচ্চাদের শুরু হয়ে গেছে ব্যায়াম করা। তাড়াতাড়ি করে নীলকে নিয়ে চলে এসেছি। তারপরে আজকে আবার শাটডাউন দিয়েছে, ভেতরে প্রচণ্ড গরম, তারই মধ্যে নীলকে ব্যায়ামটা শিখিয়ে নিচ্ছি। আজকে আনার খুব একটা ইচ্ছা ছিল না মায়ের বাড়ি থেকে, কেননা বেলপুকুরে প্রচুর ভিড় হয়, বাজার থাকে, তাও অনেক দিন আসে না বলে ওকে নিয়ে এসেছি। ও ব্যায়াম করে নিলে আবার সেই মায়ের বাড়ি যাব। খুব খিদেও পাচ্ছে, কোনো রকম চা রুটি খেয়ে ওকে খাইয়ে নিয়ে চলে এসেছিলাম। গিয়েই তড়িঘড়ি করে মা কি রান্না করেছে আগে দেখব, তারপরে খাবার খেয়ে নেবো। মা কি রান্না করেছে আজকে দেখাই। আমার জন্মদিনের কি খাবো দুপুরে, এই যে লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি 3টে লেবু, আমি আর নীল একসাথে ভাত খেয়ে নেবো। আর এখানে বেগুন ভাজা, এখানে আছে আলু, আর এখানে আছে শসা, ভাত দিয়ে নিয়েছি। আর মা করেছে এখানে ডাল, মুসুর ডাল। আর বাবা নিয়ে এসেছিলো আজকে বাজার থেকে কাতলা মাছের ঝাল। চলো খুব তাড়াতাড়ি খিদে পাচ্ছে, আমি খেয়ে নিই, আমি আর নীল খেয়ে নিই, খেয়ে তারপরে পরে কথা বলবো। ব্ল্যাক ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট ঠিকই বলেছি। এটা কার নাম লেখা বলো, পড়ো, কার নাম লেখা আছে পড়ো। SUPARMA। কার নাম? সুবর্ণা। কার নাম? সুবর্ণা। সুবর্ণা কার নাম? আমার নাম। কই কেকও মশা খাবে, কেকও মশা খাবে। হ্যাঁ হ্যাঁ, দেখি আমাদেরকে তাকাও। আমি নীলকে বলছি আমার জন্মদিনে তুমি আমাকে গিফট দেবে না, ও বলছে দাঁড়াও আমি তোমাকে গিফট দিচ্ছি বলে ও আমাকে হামু খাচ্ছে আর আদর করছে। আমি যেই শাড়িটা পরে আছি দেখতে পাচ্ছ, এই শাড়িটা জন্মদিনে মা আমাকে দিয়েছে। ব্লাউজটা নতুন না, কিন্তু শাড়িটা নতুন। দিদিরা আসতে পারছে না, দিদির দোকানে এখন পুজোর সময় প্রচুর ভিড়, প্রচুর হচ্ছে যে শাড়ি আরে সবাই দেখতে আসছে, তাই দিদি আসতে দেরি করছিল বলে মা আমাকে আশীর্বাদটা করে নিচ্ছে ধান দুল্প দিয়ে। আর যেহেতু হ্যাঁ হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে
মায়ের বাপ দিয়ে তুমি বলবে আচ্ছা আবার দেবো আবার দেবো খারাপ হয়েছে মাথায় বাড়া No, happy birthday to you. হয়ে যাচ্ছে যে তুই আগে খাবি তো তুই খা তোকে খাই চল যে সেদিকে চল বাবু দেখো 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 দাদু তো বেশ পুকুর যাবে দুই দুই দিদি এটা বাবাকে দিয়ে দাও খেতে ভালো একই দাম একই সব খাওয়ার টেস্টের অনেক পার্থক্য। সবাই মিলে অনেক সিদ্ধান্তর পরে ঠিক করা হলো মাংস দিয়ে মুড়ি খাওয়া হবে। আবার বড় জামাই বলছে যে না মাংস দিয়ে মুড়ি খাবো না, আমি ভাত খাবো। সেই জন্য একদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর একদিকে মাংসটা চাপিয়ে দেওয়া হয়েছে। আমি আর দিদি হাতাহাতি এই মাংসটা দিদি রেডি করছে, আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। আমরা সবাই বেশিরভাগই মুড়ি খাবো, বড় জামাইবু একার জন্য। আবার হচ্ছে যে ভাত বসানো হয়েছে, আমি দেখো মশলাটা কষে নিয়ে মাংসটা তুলে দিয়েছি। আর মাংস হয়ে গেলে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। দিদি দোকানে চলে গিয়েছিলো, দোকানে অনেক কাস্টমার ছিল, তারপরে এসেছে। আর মাংসটা প্রায় কষছি আর উনানে মাংস করছি। আমার বরাবরই উনানের মাংস খেতে ভালো লাগে, সেই জন্য উনানেতেই করা হচ্ছে। সেই দিকে ভাতটা তার ধীরে ধীরে ধিমে আছে হয়ে যাবে আর এদিকে মাংসটাও হয়ে যাবে। মাংসটা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেব। প্রায় মাংসটা করতে করতে 9টা বেজে গেছে। সবাই বাবা মা সবাই তাড়াতাড়ি খায়। দেখো উনানের আগুনটা কেমন খাঁ খাঁ করে জ্বলছে, অনেকক্ষণ ধরে জ্বলছে তো, আর কাঠগুলো খুব শুকনো, আর এই জন্য আগুনটা খুব ভালো হচ্ছে। মাংস রান্না করে নিয়েছি, নিয়ে বাবাকে মুড়ি দিয়ে দিয়েছি, সৃষ্টিকে দিয়ে দিয়েছি, আর নীলও খেতে বসে গেছে। এবার আমরা খাবো, বড় জামাইবাবু এলে ভাত খাবে। টাটা, চলো গুড নাইট। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।